কংগ্রেসের তরফ থেকে বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে আপনাদের যে প্রার্থী নিয়ে ক্ষোভ, এই বিষয়ে পোস্টার মারা রয়েছে। মানে এই পোস্টারে কি লেখা রয়েছে, আর হচ্ছে এই পোস্টার কেন মানা হলো? পোস্টারে তো দেখলাম লেখা আছে বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থীর প্রতিবাদে এবং এখানকার ভূমিপুত্র চাই, এবং আমাদেরও সেটা যাবি আমরা বা আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী। আমিও চাই আমাদের এখানকার স্থানীয় ভূমিপুত্র যে কেউ দাঁড়াক, কারণ যিনি প্রার্থী হয়েছেন শুনলাম তার বাড়ি উত্তরপ্রদেশে, তিনি একজন অবাঙালি, তিনি আমাদের এখানকার কেউ নন। এবং বিগত দিনেও আমরা দেখেছি বাইরে থেকে এখান থেকে প্রার্থী হয়ে জিতে গেছে এবং তারা গত 5 বছরে আমাদের সঙ্গে দেখা করেনি। তাই আমরা এবার চাইছি আমাদের এখানকার ভূমিপুত্র মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় দিদি মমতা ব্যানার্জির কাছে করজোড়ে নিবেদন যে আপনারা আমাদের এখানকার বসিরহাট উত্তর বিধানসভায় একজন ভূমিপুত্রকে প্রার্থী করুন। সাধারণ মানুষের সাধারণ মানুষের কর্মীদের কথা চিন্তা করে আপনারা এখানে আমাদের ভূমিপুত্র যে কাউকে প্রার্থী করুক। এবং আমরা চাই আমাদের সুখ দুঃখের সাথে সবসময় যিনি আমাদের পাশে থাকেন সেই এটিএম আব্দুল্লাহ রনিদা, আমরা চাইছি যে রনিদা আমাদের এখানকার প্রার্থী হোক তৃণমূল কংগ্রেসের, এটাই আমাদের দাবি, আর কিছু নয়। এই যে বহিরাগত প্রার্থী হয়েছে, যদি প্রার্থী বহাল না হয় তাহলে আপনারা কি করবেন এবং কি ক্ষতি হবে দলের? দলে তো ক্ষতি হবে সেটা তো বুঝতেই পারছেন, কারণ আজকে একটা পশ্চিমবাংলায় ভোট একটা উৎসব শুরু হয়ে গিয়েছে সারা জায়গায়, কিন্তু একমাত্র দেখতে পাচ্ছি যে আমাদের ব্লকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সৈনিক তারা এখনো পর্যন্ত তারা নীরব, তারা না কোনো দেওয়াল লেখা না কোনো প্রচার সেইভাবে আমরাও এখনো নামিনি। এবং আমরা চাইছি যদি এইরকমই থাকে তাহলে আগামী দিনে বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের খুব বড় ক্ষতি হয়ে যাবে, সেটা যাতে না হয় সেই জন্য মাননীয়ার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এখানকার ভূমিপুত্র হিসাবে আমরা কাউকে দেখতে চাই। প্রার্থী প্রচার আসলে ঢুকতে দেবেন? একদম ঢুকতে দেবো না, আমরা প্রার্থী প্রচারে ঢুকতে দেবো না, আমরা কোনো এই প্রার্থীকে মানছি না, মানবো না। আপনার নাম? আমার নাম শেখ ফাইজুল ইসলাম।